নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এনপিসিআই এর মাধ্যমে বাড়িতে বসেই কিভাবে আধার সিডিং বা আধার ম্যাপিং করবেন, যাতে সরকারি যে কোনো প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। অনেকেই টাকা না পাওয়ার প্রধান কারণ হলো এনপিসিআই যুক্ত না থাকা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সঠিকভাবে এনপিসিআইতে ম্যাপ না থাকা। তো চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক, কিভাবে আপনারা এনপিসিআই এর মাধ্যমে বাড়িতে বসে আদার সিডিং করতে পারবেন, অর্থাৎ ম্যাপিং করতে পারবেন। এবং অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি ম্যাপিং বা যুক্ত করা থাকে আদার সেডিং, সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্যত্র কোনো এক ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে আদার সেডিং করবেন, সেই তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে গুগলে সার্চ করে নেবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে গুগলে সার্চ করে নিয়েছি এনপিসিআই আধার সিডিং। তো এই লেখাটি লিখে আপনারা গুগলে সার্চ করবেন। প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন সেখানে আপনাদেরকে ভিজিট করতে হবে। এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন এনপিসিআই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কনজিউমার বা কাস্টমার বলে একটি অপশন পাবেন। এখানে যে কাস্টমার স্যাংশনটি রয়েছে এখানে আসার পরে আপনারা ভারত আধার সিডিং এনাবেলার বেস বলে একটি অপশন পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেলার। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন তো বেসের যে অফিসিয়াল ভারত আধার সিডিং এনাবেল যে হোম পেজ রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেশন যেটা রয়েছে 8 মিনিটের কাছাকাছি আপনাদেরকে সময় দেওয়া হবে এবং সেই 8 মিনিটের কাছাকাছির মধ্যে আপনাকে সম্পূর্ণ কাজ সেরে নিতে হবে। না হলে আপনার সেই হোম পেজটি আবার এক্সপায়ার হয়ে আবার পুনরায় আপনাকে খুলতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করতে চান বা ডিসিডিং করতে চান, সেটারও কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। এখানে হোম বটমটি দেখতে পাচ্ছেন, তার নিচে কিন্তু আধার সিডিং বা ডিসিডিং অপশনটি রয়েছে। এখানে আপনারা কি করবেন, আধার সিডিংয়ে জাস্ট ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বলবে যে আপনার আধার নাম্বার, আপনার যে 12 সংখ্যা আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার আপনি যদি চান যে আপনার আধার কার্ডের সাথে একটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে, তাহলে আপনারা সিডিংয়ে ক্লিক করবেন। এইবারে আপনি যদি চান যে আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার সিডিংটি আনযুক্ত করতে, মানে আপনি ডিলিং করতে চান, তাহলে কিন্তু আপনারা ডি সিডিংয়ে ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু এখানে সিডিং করব আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট, তাহলে আমরা কি করব, আমাদের যা আধার নাম্বার রয়েছে এবং সিডিংয়ে এখানে ক্লিক করব। তারপরে আমরা আমাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটি আমরা এখানে সিলেক্ট করে নিব। আপনাদের যেটা ব্যাংক থাকবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কি করবেন, আপনারা নিচে চলে আসবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদেরকে বসাতে হবে। দুইবার করে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন, যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনারা সিডিং করতে চাইছেন আধার নাম্বার। তো আপনারা এখানে দেওয়ার পরে এখানে একটি বক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এইবারে সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে 6 সংখ্যার ওটিপি যাবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে সেই 6 সংখ্যা ওটিপিটি আপনাকে বসাতে হবে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের আধার সেটিংটি হয়ে যাবে, ঠিক আছে। এবং আধার সেটিং যদি আগে থেকে অন্য কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করা থাকে তাহলে কিন্তু সেটাও পপ আপে আপনাকে শো করে দেখিয়ে দিবে। মেন কথা হচ্ছে কি, যদি আপনার অন্য একটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার সিডিং রয়েছে এবং আপনি চাইছেন যে আবার নতুন একটি ব্যাংকের অ্যাকাউন্টে সেটিং করতে, তাহলে আপনারা কিভাবে করতে পারবেন। দেখুন, তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে এখানে আধার সেটিংয়ে আসতে হবে। যখনই এখানে চলে আসবেন তখন আপনাদের এখানে আধার নাম্বারটি দিতে হবে। এবার আপনাকে ডি সিডিং ক্লিক করতে হবে। যেহেতু আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নাম্বারটি যুক্ত রয়েছে বা ম্যাপ করা রয়েছে, তো সেটা থেকে আপনারা অন্য একটি ব্যাংকে সিডিং করতে চাইছেন, তার জন্য আপনাকে প্রথমে আনসিডিং করতে হবে, অর্থাৎ ডিসিডিং করতে হবে। তো আপনারা ডিসিডিংয়ে ক্লিক করবেন, সেমভাবে আপনারা ফিল আপ করবেন। যখনই আপনার ডিসিডিং হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে আপনারা অন্য আরেকটি নতুন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সেই আধার নাম্বারটি সিডিং করতে পারেন। এবার সেটিং কি করে করবেন সেটা তো আমরা বলেই দিলাম, যে এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সেটিং ক্লিক করে আবার ফর্মটি ফিল আপ করলে সাবমিটে ওটিপি ক্লিক করলে আপনাদের কিন্তু সেটিংয়ের প্রসেস কিন্তু চলে যাবে এনপিসিআই এর কাছে। এবার 2 থেকে 3 দিনের মধ্যে এনপিসিআই কি করবে, সেটাকে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিবে। এবারে
আপনারা যদি চান যে আপনার আধার কার্ডের সাথে ম্যাপড কোথায় কোথায় হয়েছে সেটা স্ট্যাটাস আপনারা চেক করতে চাইছেন, তাহলে আপনারা এখানেই করতে পারবেন। এখানে আধার ম্যাপড স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে আপনার সামনে এমন ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আধার নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে 12 ডিজিটের, তারপর ক্যাপচা কোড দিয়ে চেক স্ট্যাটাস ক্লিক করলে কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটি বেরিয়ে চলে আসবে যে কোথায় কোথায় আপনার আধার কার্ডটি ম্যাপড করা হয়েছিল। মনে করুন আপনি যদি আধার যুক্ত করতে চান আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, তাহলে কি করবেন, আপনার 12 ডিজিটের আধার নাম্বার দিবেন, তারপর সেটিংয়ে ক্লিক করলেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার ব্যাংক আপনারা সিলেক্ট করে নিলেন। এবার সিলেক্ট করার পর আপনার কাছে সেটিং টাইপ চলে আসবে যে আপনি কোন ধরনের সেটিং করতে চাইছেন। এখানে বলা হয়েছে ফ্রেশ, মানে নতুন করে আপনার অ্যাকাউন্ট করেছেন এবং সেই অ্যাকাউন্টে আপনার আধার সেটিং করতে চাইছেন প্রথমবার, তাহলে আপনার ফ্রেশ সেটিংয়ে ক্লিক করবেন। এইবারে এবার মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে এখানে বলা হয়েছে কি যে আপনার একটি ব্যাংক কিন্তু সেখানে আপনার দুটি অ্যাকাউন্ট রয়েছে, মানে এ এবং বি, যেটা আমরা বুঝিয়ে দিলাম। মনে করুন এ থেকে বিতে আপনারা সেটিংটিকে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনারা দ্বিতীয়টা ক্লিক করবেন। এবার আপনি যদি চাইছেন যে আপনার অন্য একটি ব্যাংকে আধার সেটিং করা আছে কিন্তু আপনি চাইছেন এখন অন্য একটি ব্যাংকে অ্যাকাউন্টে সেটা সেটিং করতে, তাহলে কিন্তু তৃতীয়টা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে সেমভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বারগুলি দিবেন। তারপরে এখানে কি করবেন, এখানে টিকমার্ক করে দিবেন বক্সের মধ্যে। তারপরে সাবমিটে ক্লিক করবেন, নিচে আপনার ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করার পর 6 সংখ্যার ওটিপি আসবে। সেই 6 সংখ্যার ওটিপি দিয়ে বসিয়ে দিয়ে আপনার কাছে সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার মোবাইলে একটি রেফারেন্স নাম্বার আসবে, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কি করতে পারবেন, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা রিকোয়েস্ট স্ট্যাটাস চেকে আপনারা আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বাড়িতে বসে এনপিসিআই এর মাধ্যমে আধার সেটিং বা ডিসিডিং এবং আধার ম্যাপ এবং তার হিস্ট্রি কিন্তু চেক করতে পারবেন। তো এই ছিল আজকের প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।